নমস্কার, বিজনেস প্ল্যান অ্যান্ড প্রমোশনের আজকের পর আপনাদের সকলকে স্বাগত। আমি সুদীপ। আজকে এসেছি নদিয়া জেলার তাহিরপুর থানার অন্তর্গত অঞ্জনগড় গ্রামে। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা ভার্মি কম্পোস্টের ইউনিট। এই ইউনিটটা চালাচ্ছে দীপক ব্যানার্জি। তো ওনার কাছ থেকে আমরা আজকে ডিটেলস জেনে নেব, উনি ব্যবসাটা কীভাবে চালাচ্ছেন, কতদিন চালাচ্ছেন এবং এই সারের যে গুণাগুণ, এই ডিটেলস আমরা ওনার কাছ থেকে জেনে নেব। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং পুরো ডিটেলসটা কাকার কাছ থেকে জেনে নিই। তো কাকা, আমাদেরকে আপনার জানা, আপনি এই বিজনেসটা কতদিন ধরে করছেন? এই বিজনেসটা আমি আজ বিগত 10 বছর হলো, 14 সাল থেকে শুরু করেছি। তা প্রথমে অল্প কিছু বেড ছিল, তারপরে ব্যবসায় মোটামুটি ভালো একটা জায়গায় আস্তে আস্তে আসছে। হ্যাঁ, এই সারের চাহিদা প্রচণ্ড, সারের চাহিদা। প্রথম দিকে অল্প প্রোডাকশানই হতো, এখন মাসে মোটামুটি আমার এই 120-130 বস্তা মতন প্রোডাকশান আছে। হ্যাঁ, টোটাল 70টা বেড আছে। তা এই সারের বিশাল গুণাগুণ। হ্যাঁ, এবং সারটা আমি টেস্টিংও করিয়েছি, ল্যাব টেস্টিং করিয়েছি আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, মোহনপুর। ঠিক, আপনারা আমাদেরকে দেখাতে পারবেন সে কাগজটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে সারের মধ্যে যে 16 রকমের যে গুণাগুণ থাকে আর কি, একটা সারের মধ্যে, যে কোনো সারের মধ্যে সেই সবকটা সারের গুণাগুণ আমার এর মধ্যে যথেষ্ট পরিমাণে আছে এবং সঠিক পরিমাণে আছে। আমাদেরকে এবার আপনি একটু দেখান এই সারগুলো কিভাবে প্রসেস করা, অর্থাৎ কীভাবে সারগুলো তৈরি করা হয়, কি কি উপাদান থাকে এর মধ্যে? এই সার মূলত কেঁচোতেই তৈরি করে। আমরা এই সারটা কেঁচো যাতে তৈরি করতে সহজ হয় সেইভাবে মানে ব্যবস্থা করে দেওয়া হয় আর কি। তো ব্যবস্থাটা কিভাবে করেন? ব্যবস্থাটা প্রথমে বেড, আমার এই বেডগুলোর সাইজ যেমন আছে 12 ফুট লম্বা আছে, লম্বাটা 12 ফুট আছে, চওড়াটা আছে 3.5 ফুট। হ্যাঁ, এবং মাঝখান দিয়ে হচ্ছে সারটা রয়েছে এবং চারিদিকটা রিং করা হয় এবং চারিদিকটা গোবরটা দেওয়া হয়, গোবর এবং কলা গাছ দেওয়া হয়। তাহলে এখানে মেইন উপাদান হচ্ছে গোবর এবং কলা গাছ, কচুরিপানা। হ্যাঁ, এই সারটা মোটামুটি গরমকালের দিকে একটু তাড়াতাড়ি হয়, মোটামুটি 20-25 দিনের মধ্যে রেডি হয়ে যায়। 20-25 দিনে সার রেডি হয়ে যায়। আর শীতকালে একটু সময় বেশি লাগে, 1.5 মাস মতো সময় লাগে। তাহলে এটা প্রথমে আপনারা কিভাবে কি কাজটা করেন? প্রথমে এই বেডে কিভাবে গোবরটা, ফার্স্ট কেউ যদি বেড তৈরি করে আর কি, কেউ এই প্রজেক্ট মানে তৈরি করবে আর কি, নতুন ইউনিট তৈরি করবে, তাকে হচ্ছে এরকম বেড তৈরি করতে হবে। করার পর নিচে কলা গাছ কুচিয়ে দিতে হবে। এই বেডটা ডিপ আছে কতটা নিচে? বেশি নেই, 6 ইঞ্চি আছে। 6 ইঞ্চি ডিপ, তাই তো? আর এই চওড়াটা কতটা? 3.5 ফুট আছে। 3.5 ফুট চওড়া, আর লম্বা হচ্ছে 12 ফুটের। 12 ফুট আছে। তো এই এক একটা বেডে কতগুলো, মানে কি পরিমাণ কেঁচো দিতে হয়? এই এক একটা বেডে মিনিমাম 3 কিলো কেঁচো দিলে 3 কিলো কেঁচো এক একটা বেডে, মানে 12 ফুট বাই 3 ফুটের। আর চওড়াটা মানে ডেপটা 6 ইঞ্চি। 6 ইঞ্চি একটা শেডের মধ্যে 3 কিলো কেঁচো দিতে হয়। আর কেঁচোটা খাবার হিসেবে গোবর সার দিতে হয়, তাই তো? গোবরটা দিতে হবে, কাঁচা গোবর আর কি, মানে শুকনো গোবর হলে হবে না, শুকনো গোবর হলে হবে না। বুঝতে পেরেছি। হ্যাঁ, আর মানে কেঁচোতে অ্যাকচুয়ালি কীভাবে সারটা উৎপাদন করে, সারটা কীভাবে কেঁচোতে করে? কেঁচো খেয়ে যেটা কেঁচো পায়খানা করে সেটাই সার। সেটাই সার হয়ে থাকে, মানে এর মধ্যে তো কোনো কেঁচো থাকে না? না, না, অনেকে বলে যে কেঁচো সারের মধ্যে হয়তো জ্যান্ত কেঁচো বা মরা কেঁচো থাকতে পারে। না না, ব্যাপারটা সেরকম না, তাই তো? দু একটা তো চলে যায়, হ্যাঁ, 2-1টা সেই চলে যায়, সেটা আলাদা ব্যাপার। ও কোনো অসুবিধা নেই, কেঁচো তো থাকবেই, কিছু কেঁচো চলে যায়। আর এবার হচ্ছে এই সার কেউ যদি ঘরে নিয়ে গিয়ে রাখে আর কি, মোটামুটি 2 বছর 3 বছর পরেও ব্যবহার করতে পারবে, কিন্তু এয়ার টাইট করে রাখতে হবে। এয়ার টাইট করে, যাতে সারের আর্দ্রতাটাও থাকে, মানে একদম শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে সেটা কার্যকারিতা কমে যায়, নাইট্রোজেনটা উড়ে গেলে আর সারের টেম্পারটা নষ্ট হয়ে যায়। টেম্পারটা নষ্ট, বুঝতে পেরেছি। সার নিয়ে গিয়ে প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট পেয়েছে। এটা কি কি ফসলে বা দিতে পারে এগুলো? সমস্ত ধরনের। আমার এই সার নিয়ে গিয়ে একজন বেগুন চাষ করে 13 কাঠা জমিতে প্রচুর টাকার বেগুন বিক্রি করেছে এবং পেঁয়াজের চাষে বিশাল গাছ পেয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সবজি বলুন, এমনি ফুল বা যে কোনো ধরনের? গোলাপের চাষে রানাঘাট থেকে নিয়ে গেছিল, গোলাপের বাগান, তার একটা গোলাপের বাগান আছে, গোলাপের চাষ আছে, বিশাল রেজাল্ট পেয়েছে।
মালটা লেবুর চাষ করে যারা, মালটা ড্রাগন, তারাও খুব ভালো কাজ পেয়েছে। এই সারের কোনো বিকল্প নেই। মানে যে কোনো জায়গায় আমরা যে কোনো চাষে এই সারটা ইউজ করতে পারি। এবং এই সারটা মানুষ অনেকের ধারণাটাই ভুল। এই ধারণাটা ভুল যতদিন না বুঝবে ততদিন এর থেকে মুক্তি পাবে না মানুষ। মানে কীটনাশকের বিকল্প হিসাবে এটা কতটা ভালো? মানুষ মনে করে গোবর ইকুয়াল টু ভার্মি কম্পোস্ট, তা কোনোদিন এক হয় না। সেটাই লোকে সেটাই জানে যে গোবর সার ভার্মি কম্পোস্ট একই জিনিস। গোবরও যা ভার্মি কম্পোস্ট তাই। আসলে সেটা না, সেটা নয়। গোবর খাওয়ার পরে মানে কেঁচো খাওয়ার পরে সেটা তখন আর গোবরের কোনো ইয়ে থাকে না, সেটা মানে অন্য জিনিসে রূপান্তরিত হয়, ডাইভার্ট হয়ে যায় অন্য জিনিসে। হ্যাঁ, এখানে তো অরিজিনালি দেখা যাচ্ছে আপনার সারটার কোয়ালিটি খুব ভালো দেখা যাচ্ছে। তো এই সার এরকম সারের কোয়ালিটি আনতে পারবে না, এটা কি মানুষের এরকম ঝুরঝুরে করা সম্ভব? সেটাই। গোবর আর গোবর এটা দেখতেও তো গোবরের মতো না, কারণ না, গোবরের রং পুরো একরকম, আর এটা হচ্ছে পুরো আলাদা রকম। হ্যাঁ, পুরো অর্গানিক কার্বন এর মধ্যে সৃষ্টি হয়েছে, এর মধ্যে হচ্ছে ম্যাগনেসিয়াম রয়েছে, এর মধ্যে পটাশিয়াম রয়েছে, এর মধ্যে হচ্ছে আয়রন রয়েছে। সারের যতগুলো ইয়ে রয়েছে আমার পুরো ল্যাব টেস্টিং রয়েছে। বিসিকেবি একটা বড় সরকারি সংস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেখান থেকে আমার ল্যাবে টেস্টিং করা রয়েছে। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাতে কিন্তু এখন কিছু দেখা যাচ্ছে, এইখানে আছে বেশি বোধ হয়, এইখানটায় খেয়াল করুন, এখানটাতে কিন্তু প্রচুর কেঁচো দেখা যাচ্ছে, কারণ এই গোবরগুলো কাঁচা গোবর আছে এখনো। এই কাঁচা গোবরটা যখন খাবে, খেয়ে ফেলার পরে যখন সারটা পুরোপূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই কেঁচোগুলো এর মধ্যে থাকবে না, তখন কিন্তু পুরো সারটা এরকম ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন এর মধ্যে কিন্তু কোনো কেঁচো নেই। এরপরে এগুলো তোলার পরে আবার কিন্তু চালা হয়, এগুলো চালনি দিয়ে চেলে এখানে যে পাতা আছে বা নোংরা আছে সবগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু বিক্রয়ের জন্য এগুলো প্রস্তুত করা হয়। যেখানে খাবার সেখানে থাকবে কেঁচো, যেখানে খাবার নেই সেখানে ওরা থাকবে না। আর বেড উঁচু করলে পরে অসুবিধা আছে অনেক, মানে বেডের ভেতরে হিট তৈরি হবে, গরম তৈরি হবে এবং কেঁচো মারা যাবে। বেডের ডেপথ তাহলে 6 ইঞ্চি বেশি করা যাবে না, খুব বড় জোর শীতকালের জন্য 1 ফুট করা যায়, শীতকালের জন্য 1 ফুট, গরমকালে 6 ইঞ্চির বেশি করা যাবে না, 7 ইঞ্চির বেশি করা উচিত না। সেক্ষেত্রে বেশি করলে গরমে কেঁচোগুলো মারা যাবে, ভেতরে গরম তৈরি হলেই শেষ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সার কিন্তু এখান থেকে এবার বালতিতে তোলা হচ্ছে, তুলে নিয়ে এগুলো এবার নেটের চালা হবে, চালার পরে এখান থেকে যে এর মধ্যে যে নোংরা আছে বা পাতা আছে সেই সবগুলো পরিষ্কার হয়ে যাবে, তারপর এটা কিন্তু বিক্রয়ের জন্য তৈরি করা হবে। তো বন্ধুরা এইভাবে এই সারগুলোকে যখন বেড থেকে তুলে এনে প্রথমে এখানে জড়ো করা হয়েছে, এবার এখান থেকে এই সারগুলোকে এই নেটের মাধ্যমে চালা হয়, ইট খোয়া পাথর থাকে, যেগুলো যে নোংরাগুলো আছে বা এই যে 2-1টা কেঁচো যদি থেকেও থাকে এই কেঁচোগুলো সব ধরা পড়ে যায়, এবং এর মধ্যে যে অতিরিক্ত নোংরা পাতা বা অন্য যে কোনো কাঠি যদি থেকে থাকে সেগুলো সমস্তই এখানে ধরা পড়ে। এখানে নিচের দিকে খেয়াল করুন, একদম ফ্রেশ সারটা বেরিয়ে যাচ্ছে, দেখতেও কত সুন্দর, একদম ফ্রেশ মনে হচ্ছে চায়ের দানার মতো সারগুলো, এখন একদম ফ্রেশ চায়ের দানার মতো সার। এই সারটা এখন সম্পূর্ণভাবে জমিতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এর ভেতর পাতা নাতাও আছে প্রচুর, এই পাতার থেকেও একটা সারের ইয়ে গুণাগুণ থাকে। এই সমস্তই তো জৈব সারের মধ্যে পড়ে, পাতা পচা, কলা গাছের পচা অংশ সমস্তই তো জৈব সারের মধ্যে পড়ছে। আচ্ছা, আমি প্রথম যখন এই ব্যবসাটা শুরু করি, এই প্রজেক্টটা শুরু করি 1914 সালে, এই 2014 সালে, তা তখন এই ঘরটা যেমন তাঁবুর ছিল, প্লাস্টিকের তাঁবু, সেই তাঁবু ফেলে দিয়ে আমি টোটালটা টিনের সেট করে নিয়েছি, কারণ এটা একটা পার্মানেন্ট কাজ এবং কন্টিনিউয়াস প্রসেস, এবং সার হতেই থাকবে। আমি যদি বন্ধ করি তাহলে বন্ধ হবে। এর চাহিদা সারা বছরই সারা বছরই আছে। এখানে কোনো মানে ঠকার কোনো ভয় নেই এবং লসের কোনো ব্যাপার নেই। কেউ যদি মনে করেন নিজে শুরু করতে চায়, আপনার মানে আপনার থেকে কি সাহায্য পাবে? হ্যাঁ, অবশ্যই সব রকম সহযোগিতা করব, এবং কেউ কেঁচো নিতে চাইলে কেঁচোও আমি দিতে পারবো। এখান থেকে কেঁচো বিক্রি করেন? অনেকেই নিয়ে গেছে, বাঁকুড়ায় নিয়ে গেছে, বর্ধমান, এই কদিন আগে রায়দিঘির থেকে এসেছিল, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, তারপরে আমাদের এই লোকালে তো নেই মাঝে মধ্যে।
এই অনেক দূর দূর থেকে এসে তারা কেঁচো নিয়ে গেছে। তাহলে এখান থেকে সার তো পাবেই, সে সঙ্গে কেঁচো কেউ যদি কেঁচো নিয়ে নিজের মতো নিজে এরকম বেড তৈরি করতে চায় সেক্ষেত্রে আপনি সহযোগিতা করবেন। একদম, মানে কিভাবে কি করতে হবে না হবে সব রকম তো কাকা এবার তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের দর্শকদের দিয়ে দিন এবং কিভাবে আসবে সেটা একটু বলে দিন। এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, শিয়ালদা থেকে কৃষ্ণগড় লোকাল, আর এদিকে লালগুলা থেকে লালগুলা ট্রেনে এসে বাতকুল্লা নামতে হবে। এটা রানাঘাট 1 ব্লক, তাহিরপুর থানা, আমাদের বারাসাত পঞ্চায়েতের মধ্যে পড়ে বাতকুল্লা অঞ্জনগড় গ্রামে। এই ট্রেন থেকে নেমে ট্রেনে এই টুকটুকিতেও আসতে পারে, হেঁটেও আসা যাবে, এই মিনিট 10-এর রাস্তা, অঞ্জনগড় গ্রাম, অঞ্জনগড় হাই স্কুলের কাছে। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটাকে বলে দিন। 9332284982। ওকে কাকা, ধন্যবাদ। তাহলে দর্শক বন্ধু, আপনারা যদি কেউ নিজে এরকম বেড তৈরি করে বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু কাকার কাছ থেকে আপনারা সবাই আসুন এবং এর থেকে সবাই লাভবান হন এবং নিজেরা প্রজেক্ট করলেও করতে পারেন এবং সার নিয়ে যেতে পারেন, কোনো এখানে অসুবিধা হবে না। ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।